আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, বেতনাল গ্রিন এবং স্টেপনি। আপনারা জানেন আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি কমিউনিটির সাথে কাজ করার জন্য। আমার যে 8টা টপিকস নিয়ে আমি কাজ করছি তার মধ্যে একটি টপিকস হচ্ছে প্রিভেন্ট সাইবার ফ্রড অ্যান্ড ডিজিটাল ইকোনমি। আমি ব্যক্তিগতভাবে যখনই আমি কম্পিউটার ওপেন করি আমি অ্যাংজাইটিতে ভুগি। আমি আমার কথা বলছি, বিভিন্ন নোটিফিকেশন আসে, বিভিন্ন অ্যাপস আছে, ইভেন এখন এতটাই হয়ে আছি যে শঙ্কিত কিংবা ভয়ের মধ্যে আছি যে যেই ফাইলগুলো গুগল ড্রাইভে রেখেছি, যে ইমেলগুলো ব্যক্তিগত ইমেলগুলো শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, এগুলো সবই এখন রিস্কের মধ্যে আছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, পত্রপত্রিকাতে দেখেছি যে গুগল থেকে শুরু করে অ্যামাজন থেকে শুরু করে আর IBM থেকে শুরু করে সবাই ডাটা থার্ড পার্টির কাছে বিক্রি করেছে। তো এটা অনেক বড় একটা অন্যায় হয়েছে। এটার অর্থ এই যে আমরা আমাদের পার্সোনাল ডেটা কোথাও সংরক্ষিত নেই, সুরক্ষিত নেই। যদি সেটা কম্পিউটারে হয়, সেটা যদি কোনো অ্যাপসের মাধ্যমে হয়, ইমেলের মাধ্যমে হয়। AI নিয়ে আমার অনেক কিছু বলার ছিল। আমি AI এর এগেইনস্ট, এই কারণে যে AI তে অল্প কজন মানুষ মিলিয়ন পিপলকে ডিটেক্ট করবে, মিলিয়ন পিপলকে বোকা বানাতে পারবে, মিলিয়ন পিপলের জবকে নিয়ে যেতে পারবে। তা আমি বলতে চাচ্ছি যে এই AI এতটা শক্তিশালী হচ্ছে, আরো কতটুকু শক্তিশালী হবে আমরা জানি না। যারা এই প্রফেশন নিয়ে কাজ করে, IT নিয়ে কাজ করে, এই কমিউনিটি থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া প্রয়োজন। আমরা যারা জানি না, IT প্রফেশনাল না, বিরাট একটা জনগোষ্ঠী দিনের পর দিন, বছর পর বছর এই না জানার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই IT গোষ্ঠী যারা IT স্কিল নিয়ে আছে তাদেরকে বলছি আপনারা সহযোগিতা করেন। এই যে AI যে এই রেভলিউশন অল্প কয়েকটা কান্ট্রি এই রেভলিউশনের সুযোগ পাবে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য পিপল যারা AI সম্বন্ধে জানে না তারা ক্ষতিগ্রস্ত হবে ডে আফটার ডে। এটা নেগেটিভ ইম্প্যাক্ট কত পর্যন্ত পড়বে আমরা কেউ জানি না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, সেটার ভয়াবহতা সম্বন্ধে যতটুকু হিস্ট্রিতে দেখেছি। এখন যেই ভয়াবহতা আসছে তার মধ্যে একটা দেখেছি অলরেডি, কোভিড। AI দিয়ে কি রকম ভয়াবহতা আসতে পারে আমরা এখনো জানি না। তা আমি বলতে চাচ্ছি যে AI আপনার আমার পার্সোনাল ডেটা এত বছর যেটা আমরা কম্পিউটারে লিখেছি, ওয়ার্ডপ্রেসে লিখেছি, ইমেলে পাঠিয়েছি, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পাঠিয়েছি, এগুলোই এখন সার্ভার থেকে কিংবা ক্লাউড থেকে আপনার টুলস হয়ে গেছে। এবং এটা সফলতা অল্প কয়েকজনই পাচ্ছে, যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে টেকনোলজি আছে। কিন্তু যাদের কাছে অর্থ টেকনোলজি নেই, এই গোষ্ঠীর সংখ্যা কিংবা এদের সংখ্যা অনেক বেশি। 9 বিলিয়ন পিপল থেকে 10 বিলিয়ন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি হয়, তাহলে অল্প কয়জনই এই ডিটেক্ট করতে পারবে যারা এই সম্বন্ধে জানে। অল্প কয়েকটা সংগঠন, সেটা অল্প কয়েকটা অর্গানাইজেশন, অল্প কয়েকটা কান্ট্রি। তা আমি বলতে চাচ্ছি যে নতুন যে সরকার আসবে, নতুন সরকার AI কে সামনে রেখে AI বান্ধব কি করা যায় যাতে দরিদ্র জনগোষ্ঠী তাদের জবকে কেড়ে না নেওয়া হয়, AI দিয়ে যাতে অন্যদেরকে ডিটেক্ট না করা হয়। দেখা যাবে মিলিয়ন পিপলের কাছে একটা কমান্ড দিয়ে পৌঁছে গেছে, বিভ্রান্ত ছড়াচ্ছে। সেই AI কে প্রোটেক্ট করার মতো কোনো ক্ষমতা মিলিয়ন পিপলের থাকবে না। মিলিয়ন পিপল কিছুই করতে পারবে না যদি ভালো সরকার, গুড গভর্নেন্স, প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়। যেখানে অন্যায় হচ্ছে, যেই বিষয়ে অন্যায় হচ্ছে, যেই সেক্টরে অন্যায় হচ্ছে, সাধারণ জনগোষ্ঠী প্রতিবাদ করতে পারে না, সেখানে দায়িত্ব থাকে সরকারের কিংবা বিরোধী দলের। বিগত বছরগুলোতে আমরা দেখেছি সরকার কিংবা বিরোধী দল যেটাই করেছে, জনগণের যে কষ্টগুলো নিয়ে সরকার যেটা করেছে, বিরোধী দল যেটা বলেছে, কতটুকু আমরা উপকৃত হয়েছি। যদি অ্যাকচুয়ালি আমরা উপকৃত হতাম তাহলে আমাদের বর্তমান লাইফস্টাইল এরকম হতো না। 11 মিলিয়ন পিপল সেদিন পত্রিকাতে দেখেছি তাদের কাছে জব নেই, আনএমপ্লয়েড হয়েছে। আমরা এটা কখনো কল্পনা করতে পারিনি। ইউকের মতো জায়গাতে 11 মিলিয়ন পিপল জব থাকবে না তাদের। তা আমি বলতে চাচ্ছি যে AI কিংবা ডিজিটাল ফ্রড কিংবা সাইবার ফ্রড যেটা হচ্ছে সেই ফ্রডকে প্রিভেন্ট করার জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে অ্যাপসগুলো ডে বাই ডে বের হচ্ছে, যে অ্যাপসে
আমরা আপলোড করছি, সেই অ্যাপসের যে ভেতরে যে মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে কিভাবে আমাদের ডেটা থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে সেটা হয়তো আমরা বুঝতে পারবো না। সেই অ্যাপসকে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে যে যে কোম্পানিগুলো এই কাজগুলো করছে, সরকার একমাত্র পারবে যে আমাদের পার্সোনাল ডেটা, আমাদের আইডিকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। তো এটা অবশ্যই আমি নতুন সরকার যিনি আসবে ওনারা এটা নিয়ে যদি কাজ করে আমি খুবই হ্যাপি হব। আর একটা ছোট করে একটা উদাহরণ দিচ্ছি যে কিছু কিছু অ্যাপস অলরেডি এখানে আছে, লন্ডনে আছে, আমি নাম বলতে চাচ্ছি না। সেই অ্যাপসের মাধ্যমে যখনই আমরা কোনো অ্যাকাউন্ট করি, আমাদের পার্সোনাল ডেটা সব ডেটাই তারা আস করে। যেখানে ইন জেনারেল ইনফরমেশনগুলো হয়, তার আইডি, সিম্পল একটা আইডি, তার বাসার অ্যাড্রেস, কিন্তু দুই একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই হবে, কিন্তু সেখানে তারা দুই একটা রিকোয়ারমেন্টের জায়গায় ইন জেনারেল সব ডিটেলস তারা নিয়ে নিচ্ছে, যেটা প্রয়োজন নেই। এটা কেন করছে? একটা মানুষের সমস্ত প্রোফাইল নিয়ে তার একটা আলাদা একটা প্রোফাইলিং তৈরি করার জন্য ক্লাউডে, যাতে এআই দিয়ে পরবর্তীতে তাদেরকে ডিটেক্ট করা যায়। তা আমি বলছি যে এই কোম্পানিগুলো যারা ফিনটেক চালাচ্ছে, যারা বিভিন্ন অ্যাপ চালাচ্ছে, তারা অনেক বেশি ক্ষমতাধর হয়ে যাচ্ছে। ইন জেনারেল পিপল যারা এগুলো বোঝে না, তারা সে ভোগান্তির শিকার হচ্ছে। সরকারকে এগিয়ে আসতে হবে, যারা বোঝে তাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমার আর্জি হচ্ছে পরবর্তী সরকার ওনারা সাইবার ফ্রডকে প্রিভেন্ট করার জন্য এবং ডিজিটাল ইকোনমিকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য যাতে কাজ করে। আমাদের ডিজিটাল ইকোনমি অন্য জায়গা থেকে ব্যবহৃত হচ্ছে, অন্য জায়গা থেকে ডিক্টেট হচ্ছে। ইকোনমির রেজাল্ট আমরা পাচ্ছি না, ডিজিটাল ইকোনমির রেজাল্ট আমরা পাচ্ছি না। এটা একটা ম্যাটার। আরেকটা ম্যাটার হচ্ছে আমার এটার সাথে রিলেটেড যে আমি যে এমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট আমার যে একটা টপিকস আছে, সেখানে আমি দেখেছি যে আমার যেটা বলার এই টপিক্সের উপরে রিমোটলি কাজ করার সংখ্যা বাড়ছে। সেই কাজ, আমাদের কাজ, ইউকের কাজ, মিলিয়ন পিপলের কাজ, সেটা রিমোটলি অন্য দেশে হচ্ছে, অল্প টাকায় হচ্ছে। হ্যাঁ, কারা সেখানে লাভবান হচ্ছে বিজনেস। ফ্রেশ গ্রাজুয়েট এখানে জব পাচ্ছে না, বিজনেস লাভবান হচ্ছে। আমার বলার অর্থ হচ্ছে যারা রিমোটলি কাজ করাচ্ছে, যে কোম্পানিগুলো, যে অ্যাপসের মাধ্যমে হোক, যেই ফিনটেকের মাধ্যমে হোক, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে যাতে এই দেশের যারা আছে ফ্রেশ গ্রাজুয়েট, যারা কর্মহীন অবস্থায় আছে, তাদের কাজের ব্যবস্থা করা হয়। আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে না শেয়ার করলে আর নয়, আমাদের এই দেশে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে বের হওয়া ছাত্রছাত্রী ফ্রেশ গ্রাজুয়েট তারা জব পাচ্ছে না। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে ক্যাফে শপে কাজ করতে হয়। কেন? এটা খুবই দুঃখজনক। তাহলে মেধার মূল্যায়ন হচ্ছে না, শিক্ষার মূল্যায়ন হচ্ছে না। একজন গ্রাজুয়েট যখন ইউনিভার্সিটি থেকে পড়ে বের হয়, পড়াশোনা করে বের হয়, তাকে 2 থেকে 3 বছর স্ট্রাগল করতে, তাকে মেইন স্ট্রিমে ব্যাক করতে, যে প্র্যাকটিস এরিয়াতে সে পড়াশোনা করেছে। আমি দেখেছি অনেক ল নিয়ে পড়াশোনা করেছে, তারা গিয়ে নর্মাল ক্যাফে শপে কাজ করছে। নিশ্চয়ই কোথায় অন্যায় হচ্ছে, সিস্টেমে অন্যায় হচ্ছে। তারা ডিগ্রি কমপ্লিট করার আগেই তারা প্রবলেমে পড়ে যায়, তারা একটা চিন্তাগ্রস্ত হয়ে যায়, তারা কি আসলে জব পাবে? এটা হবে কেন? নিশ্চয়ই এখানে কোথাও অন্যায় হচ্ছে। আমাদের এখানকার জব রিমোটলি যখন অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, ফিজিক্যাল পিপল কাজ করছে না, ভার্চুয়াল পিপল কাজ করছে, এবং এটার সংখ্যা ডে বাই ডে বাড়তে থাকবে। একটা শ্রেণী ডে বাই ডে গরিব হতে থাকবে। আমার বলার অর্থ হচ্ছে যে ধনী এবং গরিবের যে পার্থক্য ডে বাই ডে বাড়ছে, এটা আরো বাড়তে থাকবে। যেখানে অন্যায় হচ্ছে, একটা গুড গভর্নেন্স যেই আসুক, যদি তাদেরকে গুড গভর্নেন্স হিসাবে চিন্তা করে, তাহলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমার অনেক কিছু বলার ছিল, আশা রাখি আমি এগুলো আমার কাজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, প্রমাণ করব। এটার সুফলতা এলাকাবাসীও পাবে, অন্যান্য অঞ্চলের লোকজনও পাবে। আমার টপিকগুলো শুধু এই এলাকাকেই উপকৃত করবে না, এবং হোল ইউকেকেই উপকৃত করবে, এবং গ্লোবালি এটা একটা ইম্প্যাক্ট করবে। আমি আশা রাখি আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।